হার জিত থাকে, বাট আমরা মানে যেটা কি বলে নরওয়ের সাথে অ্যাটলিস্ট জিতে আমরা আরো 2-3 রাউন্ড খেলতে পারতাম। বাট এরা অনেক খারাপ কাছে, আপনি দেখেন এটা কোনো খেলা ছিল। আর তাকে বলো তো আমার কোচের কাছে, আমার মানে ব্রাজিলের কোচকে নিয়ে আমার অনেক দুঃখ, মানে আমার না বেসিক্যালি ব্রাজিল ফ্যানদের অনেক দুঃখ যে কেন নেইমারকে প্রথম থেকে নামানো হলো না, আর কেন প্লান্টিক ভিনিসিয়াসকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রথম পেনাল্টিতে ভিনিসিয়াসকে দেওয়া উচিত? হ্যাঁ অবশ্যই, আমি তো এটা বললাম যে ভিনিসিয়াসকে কেন দিল না। আর ইভেন আমার সাথে বলতে শুন দেখেন, হাফ টাইমের পর তার মনে হয়েছে যে নেইমার এখন খেলতে পারে, তাহলে কেন শুরু থেকে, যেমন দেখেন আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আপনারা কিন্তু শুরুতেই বলেন এই মেসি মেসি, এখন মেসি পায়ের জাদু দেখাবে, কিন্তু আমরা কেন বলতে পারলাম না যে এই নেইমার 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 এখন ভালো করবে, নেইমার এখন ভালো করবে, কেন করতে পারলাম না? কেন আমরা এটা সেলিব্রেশন করতে পারলাম না? এটা লাস্ট বিশ্বকাপ ছিল নেইমারের, অবশ্যই আমাদের সেলিব্রেশন করা উচিত ছিল, অবশ্যই নেইমারকে নামানো উচিত ছিল, প্রথম থেকে হেরে যাইতাম ভাইয়া, খেলায় হার জিত থাকে, বাট নেইমারকে অবশ্যই নামানো উচিত ছিল। এই জিনিসটা খুব খারাপ করছে, এটা মানতে হবে আপনাদের যে নেইমার অনেক খারাপ করছে। ব্রাজিল পরবর্তী আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন? আমি কোনো দলকে সাপোর্ট করতেছি না, বাট আমি মানে চাই যে ফ্রান্স কাপটা নেবে, এটাই। ব্রাজিল আছে, ব্রাজিল অলওয়েজ ব্রাজিল থাকবে, সে যদি সারা জীবন আর কাপ নাও নিতে পারে তারপরে দল চেঞ্জ হবে না ভাই, এটা ছোটবেলার ইমোশন। আমি যখন থেকে ফুটবল খেলা মানে জানতাম যেটা ফুটবল খেলা, বা যখন থেকে বোঝা শুরু করছি তখন থেকে নেইমারকে আমার খুব ভালো লাগে। আর আমার মূলত নেইমারের জন্য হচ্ছে ব্রাজিল সাপোর্ট করা। তো এটা আমার খুব খারাপ লাগা যে নেইমার খুবই হতাশ, ও ইনজুরি নিয়ে বারবার ফিরে আসার পরে আমরা শুধু তাকে হতাশ করছি। ব্রাজিল তার জন্য ভালো কিছু করে নাই, ব্রাজিলের টিম ভালো কিছু করে নাই, ব্রাজিলের কোচ তার জন্য ভালো কিছু করে নাই। আচ্ছা, বাট সে কি চেষ্টা করছে, নেইমার কিন্তু লাস্ট ফিনিশিংও দেখাই দিতে যে সে নেইমার, সে বেস্ট প্লেয়ার, এটা মানতে হবে যে সে বেস্ট, অলওয়েজ বেস্ট, অলওয়েজ বেস্ট। আচ্ছা, আপনার কি মনে হয় যে 2030 সালে ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হবে? আশাবাদী আপনি? ভাই আপনি মুখের মধ্যে ঢুকাই দিচ্ছেন। আশাবাদী না, আমি আশাবাদী কি বলবো ভাইয়া, আমার কথা হচ্ছে কি নেইমারের হচ্ছে গিয়া নেইমারের হচ্ছে বিশ্বকাপটা নেইমার হাতে দেখতে পারলাম না, এর থেকে আর বড় হতাশার কি হতে পারে? এর থেকে আর বড়, অবশ্যই 30 সাল হয়তো নিতে পারে, বাট নেইমার তো আর নিল না, এইটাই সব থেকে বড় দুঃখের। যদি নেইমার খেলতে তাহলে আবার বলতাম প্রাউডলি যে 30 সালে আমরা নিব, নেইমার নিবে, বাট এটা যদি নেইমারের শেষ হয়ে থাকে তাহলে আর কিছু বলার নাই। নিলেও ভালো লাগে, বাট ওরকম এক্সট্রা লেভেলের কোনো আশা নাই। আচ্ছা, আজকে আর্জেন্টিনার খেলা চলতেছে, আর্জেন্টিনার ফ্যানদের জন্য কিছু বলবেন? অবশ্যই মেসি ভালো খেলা যদি ফুটবলকে আপনার সাপোর্ট করতে হয়, যদি ফুটবলকে আপনার ভালোবাসতে, অবশ্যই এটা মানতে হবে যে মেসি ভালো খেলে, অবশ্যই মেসি ভালো খেললে অবশ্যই মেসি জিতবে, এটা স্বাভাবিক। বাট ফুটবল প্লেয়ারদের জন্য, মানে ফুটবল সাপোর্টারদের জন্য একটা কথা বলি কি, আপনারা আমাদের বলেন যে আমরা বাজে কথা বলি, আমরা নোংরা, বাট আপনারা তো আমাদের থেকে এক্সট্রা লেভেলের নোংরা ভাই। আপনারা কেন আমাদেরকে পচাচ্ছেন? আপনারা কি নরওয়ে আমাদেরকে গোলটা দিচ্ছেন? আপনারা কেন এত সেলিব্রেশন? কিসে এত সেলিব্রেশন যে আপনারা আমাদের ট্রোল করেন? আপনারা কি আমাদেরকে হারাইছেন? তো যেটা নিজের অর্জন ওইটা বলে, যেটা নিজের অর্জন ওইটা বলে। শুধু যে আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিল ফ্যানদের ট্রোল করে, ব্যাপারটা এরকম না। ব্রাজিল ফ্যানরা কিন্তু আর্জেন্টিনা ফ্যানদের প্রচুর ট্রোল করে। আপনারা, আমার মনে হয় কি যে বাংলাদেশে যে ব্রাজিল আর্জেন্টিনার যে এই যে দ্বন্দ্বটা, এটা কে শুরু করছে? এটা সৌন্দর্য। দেখছেন কমেন্টে কি বাজে বাজে কথাগুলো, এটা কি সুন্দর? আজকে